হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তবে তড়িৎ দ্বিমেরু পড়ার আগে আমরা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে এর আগে পড়েছিলাম। তো একটু আমি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে বলে দিই, তারপর তড়িৎ দ্বিমেরু সম্পর্কে শুরু করব। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি জিনিস ছিল না? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি ছিল না? এই যদি একটা চার্জ হয় কিউ, এই চার্জের বা এই আধানটার চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র থাকবে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট পিতে আমরা একক ধনাত্মক আধানকে রাখি, তাহলে এদের মধ্যে যে বল কাজ করত তাকেই আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতাম, যার ভ্যালু ছিল 1/4πε0। যদি আমরা বায়ুতে ধরে নিই যে পুরো সংস্থাটা বায়ুতে আছে, আমরা পুরো পরীক্ষা নিরীক্ষা বায়ুতে করছি, বায়ু মাধ্যমের মধ্যে, তাহলে এপসাইলনের জায়গায় ε0 বসবে, এখানে Q/r²। এই ε0 বলতে কি ছিল না? বায়ু মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ε0, এর ভ্যালু ছিল 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার মিটার⁻²2 নিউটন⁻⁻1। এই ছিল হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার ইকুয়েশন। এবার আমরা বিভিন্ন সিস্টেমের জন্য, বিভিন্ন সংস্থার জন্য ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ই এর ভ্যালু কেমন হয়, তার ডাইরেকশন কেমন হবে, সেইগুলো হচ্ছে কি আমরা দেখবো। তাদের মধ্যে সবার প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। এটাও একটা সংস্থা। তো তড়িৎ দ্বিমেরু কি জিনিস বা ইলেকট্রিক ডাইপোল? ইলেকট্রিক ডাইপোল হচ্ছে গিয়ে দুটো খুব ক্ষুদ্র এবং বিপরীত জাতীয় আধান যদি খুব ক্ষুদ্র ডিস্টেন্সে থাকে, তখন ওই সংস্থাটাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। কি বললাম? দুটো খুব ক্ষুদ্র আধান। তো আমি ধরে নিচ্ছি এটা একটা আধান খুব ক্ষুদ্র এবং একই, তাদের ভ্যালু একই হতে হবে। এও একটা খুব ক্ষুদ্র তড়িৎ আধান। কি বলা হয়েছে না? দুটো বিপরীত জাতীয় হবে, অর্থাৎ একটা যদি মাইনাস হয়, একটা তাহলে প্লাস। এই দুটো বিপরীত জাতীয় ক্ষুদ্র আধানের মধ্যে একটা যদি ডিস্টেন্স থাকে, দূরত্ব থাকে, যেটাকে আমি ধরে নিচ্ছি 2L, তো এই সংস্থাটাকে একসঙ্গে আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। এখন এদের মধ্যে যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সকে 2L, L, D যা ইচ্ছা ধরা যেতে পারে। 2L ধরার কারণ হচ্ছে কি এর পরে যে সমস্ত ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশনগুলো যাতে সুবিধাজনক হয়, তাই এখানে 2L ধরা হয়েছে। কোনো কোনো বইতে এলও ধরা থাকতে। তো এই যে ইলেকট্রিক ডাইপোল, যদি বলি এই ইলেকট্রিক ডাইপোল বা এই সংস্থাটার মোট আধান কত? মোট আধান সমান +Q - Q = 0, অর্থাৎ মোট আধান 0। তো আমরা কি বললাম প্রথমে? যে বিভিন্ন সংস্থার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব। এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিউ আছে। এই কিউ যদি 0 হয়ে যায়, তখন ইলেকট্রিক ফিল্ডও 0 হয়ে যাওয়া উচিত। তাহলে এখানে এই যে ইলেকট্রিক ডাইপোল আছে, এই পুরো সংস্থাটার মোট আধান তো 0, তাহলে হিসেব অনুযায়ী তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ই তাও 0 হওয়া উচিত। কিন্তু মনে রাখতে হবে, এখানে মোট আধান 0 হলেও ইলেকট্রিক ফিল্ড বা ই হচ্ছে গিয়ে 0 হয় না, এর একটা ভ্যালু সবসময় জন্য থাকবে। এই ভ্যালুই হচ্ছে কি আমরা বার করবো একটু পরে। ওকে, এবার এই ইলেকট্রিক ডাইপোলের জন্য অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে একটা নতুন টার্ম শিখবো আমরা, যার নাম হচ্ছে গিয়ে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। একে সবসময়ের জন্য পি দিয়ে হচ্ছে গিয়ে ডিনোট করা হয়। এটা কি ধরনের রাশি না? এটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ মান আর অভিমুখ দুটোই আছে। এর ভ্যালু কি করে বার করবো? অর্থাৎ ম্যাগনিটিউড না P = দ্বিমেরু ভ্রামক P = আমি বাংলায় আগে লিখে দিচ্ছি, আগে ভাষাটা একটু বোঝো, যে দ্বিমেরুর
দৈর্ঘ্য ইন্টু যে কোনো একটি আধানের মান, অর্থাৎ দ্বিমেরুর দৈর্ঘ্য। আমি এখানে দ্বিমেরুর দৈর্ঘ্যকে কত ধরেছি? 12 ধরেছি, তাহলে আমি 12 লিখবো। যদি কোনো বইতে বা যদি তোমরা এল ধরো তখন এখানে শুধু এল লিখবে। ওকে, তো 2l যে কোনো একটি আধানের ভ্যালু, কারণ দুটো আধানের ভ্যালু তো সেম, অর্থাৎ 2l যে কোনো একটা আধান কিউ, অর্থাৎ p ইকুয়ালস টু 2l কিউ। এই ইকুয়েশনের সাহায্যে আমরা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড অর্থাৎ মানকে নির্ণয় করব। আচ্ছা, একে যদি আমরা ভেক্টরিক্যালি লিখি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক তো একটা ভেক্টর আছে, তাহলে একে কেমন লেখা যাবে না, p ভেক্টর ইকুয়ালস টু 2l কিউ। ওকে, এই গেল হচ্ছে কি আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আচ্ছা হ্যাঁ, এটা তো একটা ভেক্টর রাশি বললাম, তাহলে এই যে ভেক্টর রাশি অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এর ডাইরেকশন কোন দিকে হবে? না, মনে রাখতে হবে দ্বিমেরুর মাইনাস যে আধানটা আছে অর্থাৎ ঋণাত্মক যে আধানটা আছে, দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন সবসময় ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে সবসময় জন্য হবে। ওকে, এই দিকেই হচ্ছে কি সবসময় জন্য পি এর ডাইরেকশন। এবার আমরা কি করব না, এই যে ইলেকট্রিক ডাইপোল তড়িৎ দ্বিমেরু, এই সংস্থাটার জন্য বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এটাকে আমরা 3 ভাগে আপাতত করব। 1 নম্বর হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রিক ডাইপোল আছে, এটা ধরে নিচ্ছি মাইনাস, এটা ধরে নিচ্ছি প্লাস। যদি আমি তাদের যে সংযোজক রেখা আছে দুদিকে বাড়িয়ে দিই, তাহলে এটাকে বলবো এক্সিস অর্থাৎ অক্ষ। এই অক্ষ বরাবর কোনো একটা পয়েন্টে অর্থাৎ অক্ষ বরাবর যে কোনো পয়েন্ট, যে কোনো বিন্দু, এর জন্য একটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড বার করবো, অর্থাৎ অক্ষ বরাবর যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট অক্ষ বরাবর যেন হয়, ওই রকম একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ই এর ভ্যালু বার করবো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দ্বিতীয় কি না, সমদ্বিখণ্ডকের উপর, সমদ্বিখণ্ডকের উপর, অর্থাৎ এই একটা চার্জ এই একটা চার্জ, এদের সমদ্বিখণ্ড যদি এই হয়, তাহলে এই সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নির্ণয় করি, তখন এর সাহায্য করব। আরেকটা কি না, যে কোনো পয়েন্ট অর্থাৎ যে কোনো বিন্দুতে ই বা প্রাবল্যের ভ্যালু আমরা হচ্ছে কি বার করব। তো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর জন্য তার বিভিন্ন পয়েন্টে আমরা তড়িৎ দ্বিমেরু অর্থাৎ আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানকে 3 ভাগে ভাগ করেছি, দিয়ে আমরা তাদের ইকুয়েশন নির্ণয় করব। ওকে।